নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি বান্টি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত 2। নির্বাচনে নির্ঘণ্ট ঘোষিত হতে দেওয়াল লিখন বোলপুর ও দুবরাজপুরে। পাওনাদারকে টাকা না দেওয়ায় মারধর পাড়ুইয়ে। উচ্চ মাধ্যমিকের অসুস্থ পরীক্ষার্থীর পাশে মল্লারপুর থানার পুলিশ। লোকপুরে বাস বন্ধে দুর্ভোগের শিকার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। এবার সংবাদ বিস্তারিত। আজ সকাল 11টা নাগাদ সিউড়ি থানার অন্তর্গত একডালিয়া মোড়ের কাছে একটি মারুতি ভ্যান ও একটি মারুতি সুইফটের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন গাড়ির চালক সহ একজন যাত্রী এবং আহত হন 7 জন। সেফ ড্রাইভ সেফ লাইফে প্রচারে রাজ্য সরকার ঢালাও খরচা করলেও কোনো ফল পাওয়া যাচ্ছে না। জেলায় দিনের পর দিন দুর্ঘটনা বেড়েই চলেছে, আর রাস্তায় বাইক ও ছোট গাড়ি থেকে শুরু করে 10 চাকা লরির গতি বেড়েই চলেছে। আজ সিউড়ি থানার একডালিয়া মোড়ের কাছে সকাল 11টা নাগাদ একটি মারুতি ভ্যানের সাথে মারুতি সুইফটের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন গাড়ির চালক সহ একজন যাত্রী এবং আহত হন কমপক্ষে 7 জন। অপরদিকে মারুতি সুইফটের পেছনে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে এবং নয়াঞ্জলিতে উল্টে যায়। ঘটনাস্থলে গ্রামবাসীরা ছুটে এসে মারুতিতে থাকা যাত্রীগুলিকে এবং লরিতে থাকা চালক ও খালাসিকে উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। এই দুর্ঘটনার ফলে পুলিশ দেরিতে আসায় ক্ষুব্ধ হয়ে গ্রামবাসীরা পুলিশকে ধাওয়া করে এবং ঘটনাস্থল থেকে পুলিশ চম্পট দেয়। কিছুক্ষণ পর সিউড়ি থানা থেকে বিশাল পুলিশ বাহিনী দুর্ঘটনাস্থলে এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে সরিয়ে যানজট মুক্ত করে। তারপর ফটাক করে যখন দেখছি এই যে একডালা মোড়ের পর এইটাকে আপনার সলখানা আর একডালার মাঝখান, সলখানা আর একডালার মাঝখান এইখানটা, ওইখানে দাঁড়িয়েছিলাম। তো দেখলাম এই বড় গাড়িটা যেটা ট্রাক, ওইটা পুরন্দরপুর থেকে আসছে, আর আপনার এই দুটো গাড়ি কিন্তু সিউড়ি থেকে আসছিল। এইবারে ওই মারুতিটা মানে এই গাড়িটাকে ওভারটেক করেছে, আর যেমনি ওভারটেক করেছে তখন ওই বড় গাড়ি একে মেরেছে, আর মারাতে মানে এই দিকে গেছে আর ওই গাড়িটা ওই দিক গেল মারুতিটা, আর মারুতিটা যেমনি ওই দিকে গেছে তখন ওই পিছনওয়ালা যে ছিল যাকে ওভারটেক করেছে ও এসে ডাইরেক্ট মেরেছে। ট্রাকটা পুরন্দরপুর থেকে আসছে, কার দোষ আছে সেটা বলছে না, পুরন্দরপুর থেকে আসছে। হ্যাঁ, এরা তো কাজ করছিল। হ্যাঁ, মনে হয় তো ড্রাইভারটা মারা যাবে, হ্যাঁ, আর আরেকজনের মগজে বহুত চোট আছে, আমার মনে হয় সেও মারা যাবে, আর 2-3 জন বেঁচে আছে। না, ওদের মরেনি। হ্যাঁ হ্যাঁ, উদ্ধার হয়েছে, পাবলিকে ওইটা করেছে বেচারে সবাই আসাতে। ট্রাকে 2 জন ছিল। টোটাল মোটমাট কতজন ছিল? 3টে গাড়ি মিলিয়ে। 3টে গাড়ি মিলিয়ে দেখেন এই গাড়িটাতে হ্যাঁ 3-4 জন ছিল। আমার নাম এসকে আশরাফ আলী। আমি সিউড়ি গেছিলাম। জামাটা জামা বোতাম বলে গেছে।
পার্থ দাস ও প্রীতিময় চ্যাটার্জি রিপোর্ট, বীরভূম আরসিটিভি, সিউড়ি। সপ্তদশ লোকসভা নির্বাচনে দিনক্ষণ ঘোষণা হতেই জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব মাঠে নামল দেওয়াল লিখনের জন্য। যদিও প্রার্থী তালিকা ঘোষিত হয়নি, তবুও গতকাল তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে বোলপুরে দেওয়াল লিখনে দেখা গেল রং তুলি হাতে নিয়ে। সাথে সাথে তিনি উর্বর জমির জন্য পাচনের কথা বলেন। পাশাপাশি দুবরাজপুর শহরেও দেওয়াল লিখন শুরু করল তৃণমূল কংগ্রেস। গতকাল রাত্রে দুবরাজপুর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, প্রাক্তন উপপৌরপ্রধান মির্জা শৌকত আলী সহ তৃণমূল যুব সভাপতি দীপক দে, প্রাক্তন কাউন্সিলর সত্যপ্রকাশ ত্রেওয়ারি প্রমুখকে ইন্দিরা গান্ধী মার্কেটে হাতে রং ও তুলি নিয়ে দেওয়াল লিখনে দেখা গেল। আজ থেকে আমরা দেওয়াল লিখতে আরম্ভ করে দিলাম নাম বাদ দিয়ে, কেন নাম আমাদের মমতা ব্যানার্জি ঘোষণা করবে। ওই জন্য আজ থেকে এই চিহ্নে ভোট দিন আর ফুল আঁকলাম, আরম্ভ করে দিলাম আজ থেকে। তাদের প্রার্থী কি ঠিক হয়েছে সেটা তো মমতা ব্যানার্জি বলতে পারবে, ওটা মমতা ব্যানার্জির ব্যাপার। ভোট প্রচার কবে থেকে শুরু হবে? আরম্ভ হয়ে গেছে অনেকদিন আগে থেকে। এবার তো ভোট পাচন শুরু হয়ে যাবে। হ্যাঁ 100বার কাল থেকে কি তাহলে পাচন শুরু? হ্যাঁ, উর্বর জমি চাষ করার জন্য আরম্ভ হয়ে গেছে। কবে থেকে শুরু হবে? ও রেগুলার চলছে। সাংবাদিকরা বুঝতে পারছে না, রেগুলার চলছে। আমরা দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে দেওয়াল লেখন শুরু করে দিলাম, কেননা আসন্ন লোকসভা নির্বাচনে আজ নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে। 7 দফায় ভোট হবে, তাই বীরভূম লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী এখন আমরা জানি না, প্রার্থীর নাম পেলে আমরা বসিয়ে দেবো। কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে বিপুল ভোট দেওয়ার আবেদন জানিয়ে আমরা দেওয়াল লেখন বিভিন্ন প্রান্তের শহরে শুরু করে দিলাম। 16টা ওয়ার্ডে আমরা এই মুহূর্তে দুবরাজপুর শহরে 13 নম্বর ওয়ার্ডে একটা দেওয়াল লিখন করছি, এবং এই দেওয়াল লিখন আমাদের আজ থেকেই শুরু হয়ে গেল শহরের বিভিন্ন প্রান্তে। আমরা চাইব বীরভূম লোকসভা কেন্দ্রে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করাবো। এটা অনুব্রত মণ্ডলের নির্দেশ, অনুব্রত মণ্ডলের সংগঠন। মমতা ব্যানার্জি যে উন্নয়ন করেছে পশ্চিমবঙ্গ তথা বীরভূমে তথা দুবরাজপুর শহরে, সেই দিকে তাকিয়ে আমরা দুবরাজপুর শহর থেকে ব্যাপক সংখ্যক লিড দেবো, এবং পশ্চিমবঙ্গে 42 হবে, এবং আমাদের বীরভূম লোকসভা কেন্দ্রেও বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করবে। তার জন্য আমরা আমাদের শহরের সমস্ত নেতৃত্বে আছে, সকলে মিলে আমরা কিছুক্ষণ আগে একটা সভা করলাম শহরের কর্মীদের নিয়ে, এবং তাদের বিভিন্ন নির্দেশ দিয়ে দিলাম কাজের, এবং ওরা আজ থেকে কাজ শুরু করে দিলাম, এবং আমাদের কাজ চলছে। বলছি আমরা এটা দল ঠিক করবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন, এবং দলের তিনি চেয়ারপারসন, এবং সর্বোপরি আমাদের জেলার যিনি সভাপতি অনুব্রত মণ্ডল আছেন। তৃণমূল কংগ্রেসের আমরা কর্মী, তৃণমূল কংগ্রেস একনিষ্ঠ কর্মী। আমরা তৃণমূল কংগ্রেস যাকেই প্রার্থী করবে তার পক্ষে আমরা সবাই মিলে ভোটে নেমে পড়বো, এবং তারই ফলস্বরূপ আজ থেকে আমরা পোলিং শুরু করব। বলছি পঞ্চায়েত ভোটে যেমন উন্নয়ন রাস্তা দাঁড়িয়েছিল, লোকসভা ভোটে কি তাই থাকবে? উন্নয়ন তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো তৃণমূলের উন্নয়ন শুধু রাস্তায় নয়, পশ্চিমবঙ্গের প্রতিটা বাড়িতেই দাঁড়িয়েছে, এবং প্রতিটা বাড়িতেই কন্যাশ্রী, শিক্ষাশ্রী, যুবসাথী, সমবেতী, বিভিন্ন প্রকল্প, রূপশ্রী, কিছু না কিছু প্রত্যেক বাড়ি পেয়েছে। তাই পশ্চিমবঙ্গের প্রত্যেক বাড়িতে উন্নয়ন দাঁড়িয়ে আছে, কোথাও কোনো অসুবিধা হবে না, সব উন্নয়ন মিলিত হবে, বিরোধীদের কোনো ভোট নেই, সব ভোট তৃণমূলের পক্ষে। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসিটিভি, বোলপুর ও দুবরাজপুর। পাওনাদারকে টাকা না দেওয়ায় বিজেপির ব্লক কমিটির সদস্য পাড়ুই থানার ডোমাইপুর গ্রামের বাসিন্দা নকুল বাগদিকে একদল দুষ্কৃতী মারধর করে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। জানা যায় নকুলবাবু পেশায় সাইকেল মিস্ত্রি। তার অভিযোগ, গতকাল সন্ধ্যায় একদল দুষ্কৃতী তার বাড়িতে আসে এবং তাকে মারধর করে। এমনকি গ্রামের মোড়ে থাকা সাইকেল দোকানেও ভাঙচুর চালায়। খবর পেয়ে পাড়ুই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। যদিও এই ঘটনার লিখিত অভিযোগ দায়ের করতে নারাজ ওই বিজেপি কর্মীর পরিবারের লোকজনেরা। ওখানে সেটা দেখতে পারিনি, কে পয়সা দেখতে আমরাই পারিনি। না কে পয়সাটা পেতে? পয়সা পেতে দোকানি, কাপড়ের দোকানি।
দিতে পারি না, সেই জন্যে আমাদেরকে ইয়ে করলে খানি হুমকি দমকি দিলে খানি আবার এই রয়েছে খানি মারা ধরা করলে ছেলেকে বলে বেশ আমরা দেবো, আজকে পয়সাটা আমরা দিতে পারবো না, আমরা পরে দেবো এমনি করে বললাম দুদিন দেরি হবে আমাদেরকে, আজকে তো হঠাৎ পয়সাটা আমরা দিতে পারি না, দোকানে লেনদেন করি নিয়ে হুমকি দমকি নিয়ে খানি ছেলেকে মার ধরে গেল। এত তারা আমার তো এত চিনতে পারিনি। কোনো দল টল করেন না ছেলেরা কিছু করে না। কি নাম না? আমার নাম রায়বাগ। আপনার ছেলের নাম? ছেলের নাম নকুল। নকুল কি? নকুল বাগদি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি পাড়ুই। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। আপনি কি স্বপ্ন দেখছেন নতুন বাড়ি তৈরি করার, কিন্তু বুঝে উঠতে পারছেন না ঠিক কোথায় গেলে সঠিক জিনিসের সন্ধান পেতে পারেন? আপনার স্বপ্নের ছবিতে রং ভরে দিতে সাথে আছি আমরা, তেওয়ারি হোম ডেকর। তেওয়ারি হোম ডেকর এখানে রয়েছে বিভিন্ন ধরনের উন্নত মানের মার্বেল, টাইলস, রং ও স্যানিটারি ফিটিংস, যা আপনার স্বপ্নকে বাস্তবায়িত করতে সম্পূর্ণরূপে সাহায্য করবে। যোগাযোগের ঠিকানা সাতকিন্দুরি, দুবরাজপুর, বীরভূম। মোবাইল নাম্বার 9732218201। ফিরে এলাম বিরতির পর। মল্লারপুর বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন রূপসী খাতুন নামে এক পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। মল্লারপুর থানার পুলিশ খবর পেয়ে অ্যাম্বুলেন্স পাঠিয়ে ছাত্রীটিকে তড়িঘড়ি মল্লারপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দেয় ছাত্রীটি। জানা যায় রূপসী খাতুন মল্লারপুর থানার বরতরি গ্রাম উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। আজ কি হয়েছিল দিদি আপনার? আজ তো পরীক্ষা ছিল আপনার, কি অসুবিধা হয়েছে? এখন কি অসুবিধা হচ্ছে? এখন আর কিছু হচ্ছে না, কিন্তু মাথা হচ্ছে। পরীক্ষা দিতে দিতে কি হয়েছিল? পরীক্ষা দিতে মাথা হয়ে গেছিল। কি নাম আপনার? কোন স্কুলে পড়েন? কোথায় পড়েছিল পরীক্ষা? কোন স্কুলে? মল্লারপুর গার্লস। ভবানী প্রসাদ রায়ের রিপোর্ট, বীরভূম আরসিটিভি মল্লারপুর। জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিক, কিন্তু লোকপুরে পরপর দুটি বাস বন্ধের জেরে দুর্ভোগের শিকার হতে হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের। মাধ্যমিক পরীক্ষার সময় পরীক্ষার্থীদের সাহস জোগাতে অটো চালক থেকে শুরু করে সমাজসেবী, স্বেচ্ছাসেবী সংস্থা, রাজনৈতিক থেকে প্রশাসনিক সমস্ত স্তরের পক্ষ থেকে হাতে গোলাপ ফুল, জলের বোতল, কলম, মিষ্টি ইত্যাদির আয়োজন করে। কিন্তু
জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিকে জীবন বাজি রেখে পরীক্ষা দিতে যাওয়া খয়রাসোল ব্লকের লোকপুর থানা এলাকার পরীক্ষার্থীদের প্রতি কারোর নজর পড়েনি। উল্লেখ্য, গত 26শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বোর্ডের নতুন নির্দেশ অনুসারে 1 ঘন্টা আগে পরীক্ষার হলে প্রবেশ বাধ্যতামূলক করা হয়েছে। সকাল 10টায় পরীক্ষা, তাই আজ লোকপুর এলাকার বিভিন্ন গ্রামের পরীক্ষার্থীরা নাকড়াকোন্দা সেন্টারে পৌঁছানোর তাগিদে 7:40 বাস ধরার জন্য লোকপুর বাস স্ট্যান্ডে গিয়ে দেখে পরপর 2টি বাস বন্ধ। ততক্ষণে যাত্রী ও পরীক্ষার্থীদের ভিড়ে এলাকা গিজগিজ করছে। 9টা নাগাদ রাজনগর আসানসোলগামী বাস আসতেই হুড়োহুড়ি পড়ে যায়। পরীক্ষার্থী সহ বয়স্করা বাসের ছাদে ওঠে এবং মেয়েরা বাসে ঝুলে যেতে বাধ্য হয় শুধু সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর চাহিদায়। बास रहता जुड़े नहीं आवाज लेवे ना একটি গাড়ি সব গাড়ি বন্ধ গো তাহলে সব বন্ধ আছে। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসিটিভি লোকপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভির পর্দায়। নমস্কার।